ভালো সময় আসার আগে ঈশ্বর যেই সাতটি সংকেত পাঠিয়ে থাকেন। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, ভক্তের ওপর ভগবান যদি সন্তুষ্ট হন তাহলে কিন্তু ভগবান এই সাতটি সংকেত ভক্তের কাছে পাঠিয়ে থাকেন। কিন্তু কোন সেই সাতটি সংকেত তা কিন্তু অনেকেই জানেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কোন সেই শুভ সাতটি সংকেত জানার জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই বলি বন্ধুরা, ঈশ্বর ভক্তদের ওপর সন্তুষ্ট হলে তারপরেই কিন্তু এই সাতটি শুভ সংকেত পাঠিয়ে থাকে। আর এই সংকেতগুলি সবার ভাগ্যে থাকে না। কিন্তু কোন সেই শুভ সাতটি সংকেত তাও কিন্তু অনেকেই জানেন না। সর্বপ্রথম যেই শুভ সংকেতটি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম যেই সংকেতটি সেটি হচ্ছে, বাড়িতে যদি লক্ষ্মী পেঁচা দেখেন, ঠিকই শুনেছেন, বাড়ির ঠাকুর ঘরে বা বাড়ির মধ্যে যদি লক্ষ্মী পেঁচার আনাগোনা বেড়ে যায় তাহলে কিন্তু বুঝে নেবেন যে ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট বলেই মা লক্ষ্মীর বাহনকে আপনার বাড়ি দর্শনের জন্য পাঠাচ্ছেন। এটি শুভ সংকেত যা অর্থ ও সৌভাগ্য বয়ে আনতে সাহায্য করবে। এবং দ্বিতীয় যেই সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে গোমাতা। গোমাতা আপনার বাড়ির সামনে যদি আসে, ভুলেও যদি কোনো সকালে ঘুম থেকে উঠলেন এবং গোমাতার দর্শন পেলেন, এটিও ঈশ্বরের একটি সংকেত যা শুভ সংকেত বয়ে আনছে বা বাড়ির জন্য সৌভাগ্য নিয়ে আসছে। এবং তৃতীয় যেই সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে কুকুর। বাড়ির মধ্যে কুকুর আসা কিন্তু খুবই শুভ। তাই কুকুর যদি বাড়ির মধ্যে আসে ভুল করেও, তাদেরকে একটি পোড়া রুটি খাওয়াবেন, দেখবেন আপনার জন্যই শুভ হবে। তার কারণ হচ্ছে বাড়িতে কুকুর আসা শুভ লক্ষণ বলেই মনে করা হয়, বিশেষ করে কালো কুকুর। কালো কুকুর যদি বাড়িতে আসে তাহলে সৌভাগ্য নিয়ে আসে। এবং 4 নম্বর যেই সংকেতটি হচ্ছে সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর সংকেতটি হচ্ছে বিড়াল। অবশ্যই করে ঠিকই শুনেছেন, কুকুর বিড়াল বাড়িতে আসা শুভ লক্ষণ বলেই মনে করা হয়। এই জন্য বিড়ালও বাড়ির মধ্যেই কিন্তু নেগেটিভ এনার্জি দূর করে এবং সুশক্তিকে বা ইতিবাচক শক্তিকে বাড়িতে আহ্বান করে। এই জন্য বাড়ির মধ্যে বিড়াল আসা অত্যন্ত ভালো। এটি কিন্তু বাড়ির জন্যই সৌভাগ্য নিয়ে আসে। এবং 5 নম্বর যেই সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে, আপনারা হয়তো সকালে পূজা দিয়ে থাকেন বা সন্ধ্যাতেও পূজা দেন, কিন্তু সন্ধ্যাবেলা বা সকালবেলা আপনারা যেই সময়ে পুজো দিতে যান না কেন, কালো পিঁপড়ে আপনার আশেপাশে ঘোরাফেরা করে। কিন্তু এই কালো পিঁপড়াই কিন্তু আপনার বাড়িতে সৌভাগ্য নিয়ে আসতে সাহায্য করে। তার কারণ হলো, সৌভাগ্যের চাবিকাঠি হলো কালো পিঁপড়া। কালো পিঁপড়া যেই সকল গৃহেতে থাকে সেই সকল গৃহেতে অবশ্যই করে কিন্তু সৌভাগ্য ও অর্থ ভরে ওঠে। এবং 6 নম্বর যেই সংকেতটি হলো সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সংকেত, যা বাড়ির জন্যও ভালো এবং বাড়ির মধ্যেও এই জিনিসটি থাকাও অত্যন্ত ভালো। আর সেটি হলো টিকটিকি। টিকটিকি যেই সকল গৃহেতে বা বাড়ির মধ্যে থাকে বা ঠাকুর ঘরে থাকে, সেই সকল গৃহে থেকে কোনোদিন অর্থের কমতি হয় না। এই জন্য টিকটিকি বাড়ির জন্য অবশ্যই করে শুভ। এই জন্য আপনারা আপনাদের বাড়িতে
যদি ভুলেও টিকটিকি দেখেন তাহলে বুঝে নেবেন এটি ঈশ্বরের আশীর্বাদ, যা সবার বাড়িতে থাকে না। টিকটিকি বাড়ির মধ্যে থাকা মানে আপনাদের বাড়িতে অর্থ ও সৌভাগ্যও থাকবে। এই জন্য আপনাদের এটি শুভ লক্ষণ বলেই মনে করা হচ্ছে, যা ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট বলেই পাঠিয়ে থাকেন। সর্বশেষ বা 7 নম্বর যেই সংকেতটি হলো, সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংকেতটি আপনার ভাগ্যে থাকলে আপনি কিন্তু অবশ্যই করে ভাগ্যবান ব্যক্তি, যা ঈশ্বরের আশীর্বাদও রয়েছে বলেই মনে করা হয়। এই সংকেতটি অত্যন্ত শুভ, যে আপনার ভাগ্য পরিবর্তন ঘটাবে এবং অর্থ ও সৌভাগ্য নিয়ে আসতে সাহায্য করবে। আর এই সংকেতটি সবার ভাগ্যেও কিন্তু থাকে না। এই জন্য এই সংকেত যারা পায় তারা অত্যন্ত ভাগ্যশালী হয়ে থাকে। সেটি হলো ভোর সময়ে বা সকালের উদয়ের সময়, ভোর 3টে থেকে 5টার মধ্যে যারা এই সময়ে ঘুম থেকে উঠে পড়েন বা ঘুম ভেঙে যায় হঠাৎ করে, তারা কিন্তু অত্যন্ত ভাগ্যশালী হন। এই সময়ে যাদের ঘুম ভাঙে সসময়ের জন্য, তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ স্বয়ং থাকে। এই জন্য এই ভোর অস্ত সূর্যর সময় অবশ্যই করে প্রত্যেকেরই ঘুম কিন্তু ভাঙে না, কিন্তু এই সময়কালের মধ্যে যাদের প্রতিদিন ঘুম ভাঙে তারা অত্যন্ত ঈশ্বরের প্রতিও সন্তুষ্ট এবং ঈশ্বর ভক্তের প্রতিও সন্তুষ্ট। এই সময়কালের মধ্যে ঘুম ভাঙা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে করা হয়। এই জন্য এটিও একটি শুভ লক্ষণ বা শুভ সংকেত, যা ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট বলে আপনাকে পাঠিয়েছে। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। এই হলো সেই 7টি সংকেত, যা ঈশ্বর আপনাদের প্রতি সন্তুষ্ট হলেই তারপরেই কিন্তু পাঠাবে। এই সেই 7টি শুভ সংকেত। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ বোঝাতে পারলাম। এই 7টি সংকেতের মধ্যে যদি আপনারা একটি সংকেতও পান, তাহলে বুঝে নেবেন যে ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট। এই জন্য এই সংকেতগুলির মধ্যে একটি হলেও আপনি পেয়েছেন। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। এই 7টি সংকেতের মধ্যেও যদি একটি সংকেত আপনারা পান, তাহলে আপনিই কিন্তু সেই ভাগ্যবান ব্যক্তি, যা ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট বলেই আপনাকে পাঠিয়েছে। এই সংকেতগুলির মধ্যে একটি সংকেত হলেও আপনি পাবেন। তো বন্ধুরা, এই হলো সেই 7টি সংকেত। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।